আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য। শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটাতে বাংলাদেশ যদি জয়লাভ করে, মোর দ্যান 90% দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। আর যদি বাংলাদেশ আজকে হেরে যায়, তাহলে মোর দ্যান 90% সম্ভাবনা বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাবে না। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ একটা পজিশনে ব্যাট করা তাহিদ হৃদয়কে নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওতে তাহিদ হৃদয়ের যে দুর্দশা সেটা একটু দেখানোর চেষ্টা করব। কারণ এরকম একটা গুরুত্ব পজিশনে যে ব্যাট করে, তার ব্যাটে লাস্ট 10টা ম্যাচে 141 বলে 147 রান এসেছে। লাস্ট 10টা ম্যাচের কথা বলছি আমি, যেখানে 35 বলে 36 রানের 36 বলে 35 রানের ইনিংস আছে, 14 বলে 9 রানের ইনিংস আছে, 3 বলে 0 রান, 37 বলে 36 রান, 17 বলে 17 রান, 25 বলে 31 রান, আপনার 13 বলে 10 রান, 2 বলে 0 রান, এইরকম তার ডিজিট রান করা। আর 2টা ম্যাচে সে ব্যাটিং করার সুযোগ পায়নি নেদারল্যান্ডের সাথে। তার স্ট্রাইক রেটটা হচ্ছে 104। চিন্তা করেন, টি-20 ম্যাচে একটা গুরুত্বপূর্ণ পজিশন, 4 নম্বর ব্যাটার, 4 নম্বর পজিশনে যে খেলে, তার স্ট্রাইক রেট হচ্ছে 104। তার খেলার ধরন এতটা বিদঘুট, এতটা বাজে যে তার যে ব্যাটিং পেয়ার থাকে তাকে রীতিমতো অস্বস্তিকর অবস্থা ফেলে। আরেকজন যে ব্যাটসম্যান থাকে তাকে রাশ শট খেলে আউট হওয়ার জন্য প্ররোচিত করে। এই ধরনের ব্যাটসম্যান মারাত্মক। মানে আজকে যদি তাহিদ শ্রীলঙ্কার সাথে খেলে, জানি না যদি হারে, তার অন্যতম কারণ হবে তাহিদ, এটা আমি বলে রাখছি। কিসের জন্য? তার স্ট্যাটিস্টিক্স তাই বলে। এবং আমি তো বাংলাদেশের খেলা গভীরভাবে পর্যালোচনা করি বা গভীরভাবে লক্ষ্য করি। এই তাহিদ অনেকগুলো ম্যাচ হারার কারণ, এবং আজকেও তার কারণ যদি হয় আমি অবাক হব না যদি ম্যানেজমেন্ট তাকে ড্রপ না করে। 104 স্ট্রাইক রেটে যার লাস্ট 10টা ম্যাচের পরিসংখ্যান, এরকম একটা মারাত্মক জঘন্য ব্যাটসম্যানকে আমরা 4 নম্বর গুরুত্বপূর্ণ কেন খেলাবো? যেখানে ইনফর্ম ব্যাটসম্যান আছে নুরুল হাসান সোহান, যেখানে ইনফর্ম ব্যাটসম্যান আছে সাইফ হাসান। হোয়াই? মানে ব্রিটিশ আমলে কোনো একটা ম্যাচ সে ভালো খেলছে, সেই জন্য তাকে খেলাতেই হবে এত বাজে পারফরমেন্সের কারণে? হোয়াই? কেন? আমি বুঝি না। টিম ম্যানেজমেন্ট কী জন্য তাকে খেলা আমি বুঝি না। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো কারণ নাই তাহিদ হৃদয়কে খেলানোর, যে কিনা 36 বলে 35 রান করতে পারে টি-20 ম্যাচে। 36টা বল খেলে সে একটা মাত্র বাউন্ডারি মারতে পারছে। কী পরিমাণ ভয়াবহ তার ব্যাটিং বিপর্যয় ঘটেছে। এবং এর আগের ম্যাচটাতেও আপনার নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা খেলেছে, সেখানে 14 বল খেলে 9 রান করেছে। সম্ভব এই ধরনের ব্যাটসম্যানকে নিয়ে শ্রীলঙ্কার সাথে জয়লাভ করা? সম্ভব না, আদৌ সম্ভব না। অতএব জরুরি হচ্ছে তাহিদ হৃদয়কে ছাড়া একাদশ নির্বাচন করা। আমার মনে হয় না তা টিম ম্যানেজমেন্ট সেটা করবে। যার স্ট্রাইক রেট 104, অ্যাভারেজের কথা বললামই না, জঘন্য। ধন্যবাদ সবাইকে। শুভকামনা রাখলো বাংলাদেশ দলের জন্য। আশা করি আজকে ম্যাচটা জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডের পথ পরিষ্কার করবে। ধন্যবাদ আবারও।